টেকনো স্পার্ক 8C, হ্যাঁ ঠিকই শুনেছেন, টেকনো স্পার্ক 8C এটা নিয়ে আজকে আমি কথা বলবো। সো চলুন দেখি লো বাজেটের মধ্যে টেকনো কী নিয়ে আসছে মার্কেটে। 12,000 টাকায় 6GB র্যাম, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 12,000 টাকায় 6GB র্যাম পাচ্ছেন টেকনো স্পার্ক 8C। এই মডেলটি আজকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো। সো লেটস সি। সো চলুন দেখি ফোনটির ভিতরে কি কি আছে। আমি এটাকে আনবক্সিং করি। এটা হচ্ছে ফোন, ওয়াও আই ক্যাচিং একটা ডিজাইন। এটা হচ্ছে ব্লু কালার, আর আরেকটি কালার আছে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। দুটি কালারই আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে। সো চলুন দেখি বক্সের ভিতরে কি কি আছে। একটি ট্রান্সপারেন্ট কাভার, এটা ম্যাক্সিমাম সব ব্র্যান্ডেই থাকে ট্রান্সপারেন্ট কাভারটি। এটা হচ্ছে ইউজার মেনু, একটা ওয়ারেন্টি বই, আর এটা হচ্ছে ডাটা কেবল, আর এটা হচ্ছে ইয়ারফোন। এটা জিনিস লক্ষ্য করেছেন, এখন অনেক নামি দামি ব্র্যান্ডেও কিন্তু দেখবেন যে বক্সের ভিতরে ইয়ারফোন দেয় না। সো এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন। দেন হচ্ছে অ্যাডাপ্টারটি হচ্ছে 10 ওয়াটের। ফোনটির ডিজাইন যদি আপনি দেখতে যান তাহলে ব্যাক ক্যামেরাতে ইউজ করা হয়েছে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে আপনার কাছে 3টি ক্যামেরা মনে হতে পারে, কারণ এটার মধ্যে কিন্তু 3টি ক্যামেরা না। একটি হচ্ছে 13 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল। আর থার্ড যে আপনার ক্যামেরা মনে করছেন এটা কিন্তু ক্যামেরা না, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অন্য ব্র্যান্ডের মতো ফোনটিতে একটি AI লেখা আছে, ঠিক আছে। আর ফিঙ্গারপ্রিন্টের যদি কথা বলেন তাহলে একই টেমপ্লেটের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টে অ্যাড করা হয়েছে, যার কারণে আপনি যখন ফোনটি গ্রিপ করবেন তখন অটোমেটিক্যালি আপনি কমফোর্টলি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। ফোনটিতে 8 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি আপনার HD+ নচ স্ক্রিন ইউজ করা হয়েছে। আর যারা খুব বেশি স্ক্রিন রিফ্রেশ রেটকে প্রায়োরিটি দেন ফোনটি তাদের জন্য আই থিঙ্ক সো, কারণ হচ্ছে ফোনটিতে 90 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে, যার কারণে কম্পারেটিভলি 60 হার্জের যে পারফরমেন্স অবশ্যই এই ফোনটিতে 90 হার্জে বেশি পাবেন। ফোনটিকে অনেক ভারী মনে হচ্ছে, কেন জানেন? কারণ ফোনটিতে হচ্ছে 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। কারণ 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, আই থিঙ্ক আপনি অনেক ভালো চার্জ ব্যাকআপ পাবেন, কারণ এটি দিয়ে আমার মনে হয় আপনি একদিন চার্জ ব্যাকআপ পাবেন। আর নর্মালি ফোনটিতে 10 ওয়াটের চার্জার ইউজ করা হয়েছে, এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। কারণ হচ্ছে চাইলে কোম্পানি চার্জারের ওয়াটটা আর একটু বাড়িয়ে দিতে পারতো, কারণ 5000 mAh এর ব্যাটারি তো একটু চার্জ হতে বেশি সময় লাগবে। আর ফোনটিতে হচ্ছে USB পোর্ট ইউজ করা হয়েছে, এটা খুবই আমার কাছে হতাশাজনক মনে হয়েছে, কারণ এখন আসলে মিনিমাম সবার ডিমান্ড থাকে Type-C পোর্ট। সো এটার মধ্যে Type-B পোর্ট ইউজ করা হয়েছে। আর এখানে আপনার নয়েজ ক্যান্সেলেশন আছে, সেকেন্ডারি যে নয়েজ ক্যান্সেলেশনটি সেটা ইউজ করা হয়নি। আর অ্যাজ ইউজুয়াল স্পিকার আছে, আর USB পোর্ট, আর এটা হচ্ছে 3mm ইয়ারফোন জ্যাক। টেকনো বলছে সুপার বুস্ট অপটিমাইজেশন সিস্টেম থাকার কারণে নর্মালি আমরা যে সফটওয়্যারগুলো রান করি তার সে 30% বেশি স্পিডে হচ্ছে ফোনের সফটওয়্যারগুলো রান হবে। র্যাম ফিউশন, আসলে র্যাম ফিউশন আর র্যাম এক্সপানশন সেম জিনিস, তারা হচ্ছে র্যাম ফিউশন বলছে। কারণ র্যাম ফিউশনটা আমি একটু ক্লিয়ার করে দিই। ফোনটিতে হচ্ছে 3GB র্যাম ইউজ করা হয়েছে, 64GB স্টোরেজ। আর সেকেন্ড যে ভ্যারিয়েন্টটা আছে সেটা হচ্ছে 4GB র্যাম, 128GB স্টোরেজ ইউজ করা হয়েছে। এই 4GB র্যামের সাথে আপনি চাইলে 3GB র্যাম ফিউশন হিসেবে ইউজ করতে পারবেন, আর 3GB র্যামের সাথে আবার এগেইন 3GB র্যাম ফিউশন হিসেবে ইউজ করতে পারবেন। আর টোটাল 3GBর সাথে 6GB হয়ে গেল, আর 4GBর সাথে 3GB, টোটাল 7GB র্যাম ইউজ করা যাবে। ফোনটির ক্যামেরা যদি দেখতে যান, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল আছে, কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে নর্মালি আপনি যদি একটি ছবি তুলতে যান অথবা কারোর সাথে ভিডিও কলিং করতে যান, তো সামনে আগের ফোনগুলোর মতো একটি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে, যার কারণে আপনি যখন কথা বলবেন এরকম একটা ফ্ল্যাশ লাইট থাকবে ফোনের মধ্যে। আর ব্যাক ক্যামেরা হয়েছে 30। ফোনটিতে ক্যামেরা যখন আমি ইউজ করেছি তখন হচ্ছে আমার কাছে ছবিগুলো অতটা ক্লিয়ার মনে হয়নি, কারণ হচ্ছে HDR মোড থাকার কারণে ছবির কালারগুলো অ্যাকুরেট আমি পাইনি। আর নর্মালি ফোনটিতে যখন আমি ছবিটা ক্যাপচার করতে গিয়েছি তখন হচ্ছে AI যে মোডটা আছে এটা হচ্ছে এনেবল করা থাকে অলওয়েজ। চাইলে এটা অপশনটি দিয়ে দিতে পারতো, আমি চাইলে অফ করে রাখতে পারি অথবা অন করে রাখতে পারি। আর ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির বক্সের ভিতরে যে 10 ওয়াটের চার্জার আছে এই 10 ওয়াটই সাপোর্ট করবে। এটি কিন্তু দেখা গেছে যদি 18 ওয়াটের চার্জার সাপোর্ট করতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, কারণ হচ্ছে 5000 mAh ব্যাটারিটা অনেক দ্রুত চার্জ হওয়ার প্রয়োজন হবে অনেকেরই। আর ফোনটিতে USB পোর্ট ইউজ করা হয়েছে। এখন বর্তমান সময়ে আসলে দেখেন একটু সবাই আপগ্রেড হিসেবে Type-C পোর্ট ইউজ করতে চায়, তো এই ফোনটিতে হচ্ছে USB পোর্ট ইউজ করা হয়েছে। আশা করি পরবর্তীতে যে মডেলগুলো আসবে টেকনো এই ব্যাপারগুলো মাথায় রাখবে।
আর ফ্রন্ট ক্যামেরা যখন আপনি ইউজ করবেন এটা একটা ভালোই অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয়েছে, কারণ হচ্ছে যখন আপনি ফ্রন্ট ক্যামেরাতে সেলফি তুলবেন আলাদা করে একটা ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে, কারণ এটা মানে একটু হলেও আপনার কাজে লাগবে, কারণ যখন আপনি ইমোতে কথা বলবেন তখন আপনার ফ্ল্যাশ লাইটের দরকার হতে পারে। 3GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 11,990 টাকা এবং 4GB র্যামের যে ভ্যারিয়েন্টটি আছে সেটির দাম ধরা হয়েছে 13,990 টাকা। সো কেউ যদি ফোনটি পারচেস করতে চান আমার ভিডিওর ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।